মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ক্লাবগুলিকে যে টাকা দিয়েছেন ঠিক করেছেন, বেশ করেছেন। কুণাল ঘোষ কি বলছেন? কুণাল ঘোষের পরিবারকে গিয়ে জিজ্ঞেস করুন, আমায় জিজ্ঞেস করবেন না। তারা জ্বলছেন ওনাকে নিয়ে, তাদের পরিবারে জিজ্ঞেস করুন। কুণাল ঘোষ কোন সিনেমার ডায়লগ এখন বলছেন সেটা কুণাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুন। ওনার প্রতি আমার ইন্টারেস্ট নেই। আপনার থাকতে পারলে যান, আপনি ওনার সঙ্গে গুজুর গুজুর করুন। কুণাল ঘোষ আপনার কাছে খুব সিরিয়াস চরিত্র হয়ে গেলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে হাসির খোরাক ছাড়া কিছু নয়। তাই লাভটার চ্যালেঞ্জার নিয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তখন কুণাল ঘোষের নাম বলবেন, আমার সামনে বলবেন না। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার জন্য আকুতি করেছিলেন তাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, বেচারা কষ্টে। তৃণমূলের নিয়মে তারা গালমন্দ করছেন, এই ভাষায় কথা বলেন, এটা তৃণমূলীয় নিয়ম, এর বাইরে কোনো কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই ভাষা কি করে বলাতে হয় আর বন্ধ করাতে হয়। তৃণমূলের অফিসে গিয়ে কথা বলুন, তাতে আমার কি? এটা তৃণমূলীয় নিয়ম, তো উনি তো তৃণমূলের লোক। বাংলা ভাষা দিয়ে তো পরিষ্কার অনুব্রত মণ্ডল, পরিষ্কার পুলিশের মা বোন তাদের গালাগাল দিয়েছিল বউকে। এটা তো তৃণমূলের নিয়ম। তাকেই তো নববাংলা ভাষা এবং নববাঙালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কোন বাংলা তিনি বাঙালির মধ্যে চালু করতে চাইছেন মানুষ বুঝে গেছে। হুমায়ুন কবিরের জন্য আপনারা ভালো কোনো ডাক্তারের বন্দোবস্ত করুন, ওনার মাথা গরম আছে। দুদিন পর দেখবেন উনি অন্য কোনো কথা বলছেন। যিনি খিদিরপুরকে মিনি পাকিস্তান বলে গর্বিত হন, যিনি বলেছিলেন ইনশাল্লাহ সামনে ऐसा दिन आएगा আধা বাংলা উর্দু বলেগা, এই কেউ ডায়লগ বলেনি। তাই ফিরাদ হাকিম তিনি যে বেসিক্যালি উর্দু চালু করবার পক্ষে এবং বাঙালি হিন্দুর আসলে বিপক্ষে তা সবাই জানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিনে না রাতে এই কথাটা বলেছেন, তখন দিন না রাত সংসদ বা অন্য কোনো জায়গায় ওনার কিছু যায় আসে না। উনি শিশি বোতল নিয়ে বাড়িতে পাড়াতে এবং সংসদেও ছোঁড়াছুড়ি করেন। তো তাই কল্যাণবাবু সম্পর্কে কোনো কথা বলতে গেলে সম্মানের সঙ্গে বলুন। উনি বোতলশ্রী পুরস্কার পাবেন কদিনের মধ্যে। দেখুন, একজনের মনের কথা, মনের আকুতি তিনি নিজের গান গেয়ে ব্যক্ত করছেন যে একবার বিদায় দে মা ঘুরে আসি। তিনি একবারই বিদায় চাইছেন, বারবার চাইছেন না। আর 26টা একবারই হবে। ঠিকই বলছেন, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। লোককে ঠকাতে তারা আবার 1,10,000 ভাবা যায় সেই অনুদানটা দিচ্ছেন। যতই অনুদান দিন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, তিনি নিজেও খুব ভালো করে জানেন যে আগের বার দুর্গাপুজোর সময় সারা কলকাতার মা বোনেরা রাত জেগেছিল, কারণ আমাদের আর এক বোনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার প্রাণকে ছিনিয়ে দেওয়া হয়েছিল। অভয়া বা তিলোত্তমা, তার হয়ে যারা বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, এই প্যান্ডেলের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের পুলিশ তাদের টেনে হিচড়ে কুকুরের মতো গ্রেপ্তার করেছিল মিথ্যে কেস দিয়ে। তা মা দুর্গা দাঁড়িয়ে দেখেছেন। মা দুর্গার মনে আছে যে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম তিনি বলেছিলেন। মা দুর্গার মনে আছে যে আমার রাজ্যের মায়েরা বোনেরা তাদের নিরাপত্তা নেই। আমার মা যেমন অভয়া তিলোত্তমার মৃত্যুকে আমাদের মা দুর্গা যেমন দেখেছেন, কসবার সমেত বাকি সব জায়গায় কি ঘটছে তা যেমন দেখেছেন, তেমন আমার মা দুর্গা কিন্তু তামান্না খাতুনকেও দেখেছেন, কারণ সে বাংলার মেয়ে। তাই যতই টুপি দেওয়ার তিনি চেষ্টা করুন না কেন, প্যান্ডেলের ভেতরে আসলে আশীর্বাদ দেওয়ার জন্য মা দুর্গা থাকেন, যিনি আশীর্বাদের হাত। তার সন্তানদের যারা চুরি জোচ্চুরি খুন লুটে শেষ করে দিচ্ছেন, যতই উপঢৌকন বা ঘুষ দেওয়ার চেষ্টা করুন না কেন, যতই পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা ভোট কেনার জন্য বিলিয়ে বেড়াক না কেন, আশীর্বাদ তিনি মা দুর্গার পাবেন না।